আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমার চ্যানেল এসওয়াই কুকিংয়ে। আজ আপনাদের জন্য নিয়ে আসছি কচু দিয়ে গরুর মাংসের একটি অসাধারণ মজাদার ও ঘরোয়া রেসিপি। খুব সহজে কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি তৈরি করা যায়, আর এর স্বাদ সত্যিই দারুণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান, এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। চলুন দেখে নিই আজকের রেসিপি। তো এখানে আমি একটি কচু নিয়েছি, আর এটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় একটি পাত্রে পানি আর কিছু পরিমাণ লবণ দিয়েছি। এবার ফুটন্ত পানিতে কচুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে একটি বাটিতে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, রাঁধুনি মাংসের মশলা, হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ, আর এদিকে 4টি এলাচ, 4টি দারচিনি, 4টি লং, কিছু পরিমাণ তেজপাতা নিয়েছি। এবার এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি চুলায় একটি পাত্র বসাই নিয়েছি, আর পাত্রে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলগুলো একটু গরম হয়ে আসার পর গন্ধ দূর করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর গোটা গরম মশলাগুলো একে একে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর রেসিপিটি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। এবার আমি এটাতে আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে নেব, এই কাঁচা গন্ধটা দূর করে। এখানে আমি আর কিছুটা মিডিয়াম আছে, এটাকে একটু গরম করে নিতেছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ঢাকনা দিয়ে নেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম। এই পর্যায়ে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখানে মশলাগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছি। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর এবার মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এমন সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি আগে থেকে একটি বাটিতে যে গুঁড়া মশলাগুলো নিয়েছি, এই সবগুলো মশলা একসাথে দিয়ে দেব, আর এগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, অনেক কষ্ট হয় একটি ভিডিও মেক করতে, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন।
এবার আমি এটাকে ঢাকনা দিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে নিতেছি। 10 মিনিট ঢাকনা দিয়ে এগুলো আরও কষাই নেব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতেও অনেক মজা হয়েছে। অবশ্যই আমার রেসিপিটা একদিন ট্রাই করবেন বাসায়। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমাদের ফ্যামিলিতে অনেকেই কচু খেতে চায় না, তো এভাবে যদি কচুটা মাংস দিয়ে রান্না করেন অবশ্যই দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আপনার রান্নাটা। আমার বাচ্চারা নিমিষে কচুগুলো অনেক পছন্দ করছে আমার বাচ্চারা। এবার আমি মাংসে কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কচুগুলো জোশ হয়ে আসার পর আমি এখানে গরম পানি অ্যাড করে দিতেছি। কোনোভাবে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আবার একটু নেড়ে দিতেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। তো আমার রান্নাটা হয়ে আসছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।